অ্যাশেজ নিয়ে কথা বলবো বলে শুরু করেছিলাম, কিন্তু ইন্ডিয়া এই দলের পারফরমেন্স দেখে ভাই কথা বলতে হচ্ছে। মানে বাংলাদেশের সাথে এরকম একটা টিম নিয়ে কিভাবে কেউ হারে? রমনদীপ, জিতেশ শর্মা, সূর্যবংশী, প্রিয়ান্স আরিয়া, সুয়েশ শর্মা, এত ভালো ভালো প্লেয়ার্স থাকার পরেও কিভাবে ভারত এরকম একটা বাংলাদেশের সাথে হেরে যায়? বাংলাদেশের এমার্জিং টিম খুব খারাপ এমন নয়। 194 রান চেস করতে নেমেছিল ইন্ডিয়া, বাংলাদেশ 194 রান বানিয়েছিল এবং ভারত খুব সুন্দর স্টার্ট দিয়েছিল। প্রিয়ান্স আরিয়া, বৈভব সূর্যবংশীর দুর্ধর্ষ বিধ্বংসী স্টার্ট, কিন্তু তারপরে সাডেনলি একটা চোক হয়ে যায়, ব্যাটিং কোলাপস হয়ে যায়। যদিও জিতেশ শর্মা আই থিঙ্ক 33 রানের একটা ভালো ইনিংস খেলেছিল, কিন্তু নেহাল বাধেরা এসে খেলাটা এত স্লো করে দেয় যে ভারতকে লাস্ট ওভারে 16 রান করতে হয়, এমন সিচুয়েশন চলে আসে। হার্ষ দুবে ছিল আর আই থিঙ্ক নেহাল বাধেরা ছিল। তো লাস্ট ওভারে 4 রান বাকি ছিল, হার্ষ দুবে ব্যাটিং করছিল। হার্ষ দুবে একটা স্ট্রেট রাউন্ডার একটা শট মেরেছিল, স্বভাবতই ম্যাক্সিমাম 2 রান হবে ওইখান থেকে, কিন্তু বাংলাদেশ বিং বাংলাদেশ স্ট্রাইকার জোনে কিপার এমনি সিম্পল বল নিয়ে চলে বল ধরে রাখলেই হয়, থ্রো করার কোনো প্রয়োজন নেই। রাজদীপে 2 রান নিতে যাচ্ছিল এবং থ্রো করে দেয়, একটা ওভার থ্রো, ভারত 3 রান নিয়ে নেয়, আর যে কারণে সুপার ওভারে চলে যায়। কিন্তু সুপার ওভারে কি খেলা, হাউ অ্যান্ড হোয়াই আই জাস্ট, জিতেশ শর্মা এমন একটা সিনিয়র প্লেয়ার, সুপার ওভারে সিনিয়র প্লেয়ার সব থেকে, সুপার ওভারে ব্যাট করতে এসে ওরম একটা স্কুপ শট মারছে ফার্স্ট বল, স্বভাবতই আউট ফার্স্ট বলে। আর আশুতোষ শর্মাও 50 বলে তার পরের বলে আউট। অর্থাৎ সুপার ওভারে ভারত বাংলাদেশকে টার্গেট দেয় 1 রান, মাত্র 1 রান, জিতবে। তবুও বাংলাদেশ সুপার ওভারে প্রথমে নামতে এসে আই থিঙ্ক ইয়াসির আলী প্রথম বলেই চালায় এবং আউট হয়ে যায়। রমনদীপ খুব ভালো একটা ক্যাচ ধরে, কিন্তু তারপরের বল আর কি গুগলি করে সুয়েশ শর্মা ওয়াইড করে দেন, বাংলাদেশ ম্যাচটা জিতে যায়। যাই হোক, ইটস ম্যাচ হারা জেতা অবশ্যই থাকবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে টিমের মধ্যে গেম অ্যাওয়ারনেস কোথায়? বিশেষ করে আমি সুপার ওভার নিয়েই বলি। সুপার ওভারে জিতেশ শর্মা এরকম একটা ব্রেন ফেডেড শট কি করে মারতে পারে? আইপিএল খেলে এইসব প্লেয়ার, প্রেসার হ্যান্ডেল করা তো, এই সামান্য প্রেসার হ্যান্ডেল করা তো কোনো ব্যাপারই না, সেই জায়গায় এরকম একটা ব্রেন ফেডেড শট কি করে মারতে পারে? এমার্জিং এশিয়া কাপে হারটা খুব এমন বিশাল কিছু নয়, কিন্তু এরকম একটা টিম নিয়ে হেরে যাওয়াটা ডেফিনেটলি ইট বোদার্স যে ল্যাক অফ গেম অ্যাওয়ারনেস, ওভার কনফিডেন্স। এবং সুপার ওভারে সূর্যবংশীকে কেন নামালো না? দিস উইল বি আ বিগ কোশ্চেন। কংগ্রাচুলেশনস বাংলাদেশ বলতে হবে এখন। কাট কর দো ক্যামেরাম্যান।